রাম নারায়ণ রাম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মহাকাশের বিষয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বহুবার বলেছি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে তা মহাকাশ থেকেই সৃষ্টি হয়েছে। আজ আবার বালক ব্রহ্মচারী মহারাজের দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আপনি কি কখনো মহাকাশের দিকে তাকিয়ে চিন্তা করেছেন আসলে মহাকাশ কি? যদিও আমরা জানি যে আমাদের জীবনে যা কিছু রয়েছে তা সব কিছু মহাকাশের দান। কারণ মহাকাশ থেকেই শক্তি গ্রহণ করেই প্রকৃতির সৃষ্টি হয়েছে, আর সেই প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি। প্রকৃতির সাথে আমরা জুড়ে আছি। আপনি নিজেই চিন্তা করুন, প্রকৃতি ছাড়া আপনি কি শ্বাস প্রশ্বাস নিতে পারতাম? নাকি প্রকৃতি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো? মহাকাশ থেকেই সকল গ্রহ নক্ষত্রের সৃষ্টি হয়েছে। সূর্যের চেয়েও কয়েক গুণ বড় বড় নক্ষত্র রয়েছে এই মহাকাশে। যখন সৃষ্টি হয়েছিল অণুর মতোই ছিল, তারপর ধীরে ধীরে বিকাশ ঘটতেই থাকে, অবশেষে এই বিশাল আকার পেয়েছে। যেমন বটবৃক্ষ বিশাল বড় হয়, কিন্তু এর বীজ খুবই ক্ষুদ্র। এই ক্ষুদ্র বীজ থেকে চারা সৃষ্টি হয়, যা দিন প্রতিদিন বাড়তে বাড়তে একদিন তা বিশাল বটবৃক্ষে পরিণত হয়। ঠিক এইভাবেই যত গ্রহ তারা নক্ষত্র মহাকাশে রয়েছে, যা একদিন খুবই ক্ষুদ্র ছিল, ওই বীজের মতো এতই ছোট ছিল যে যা বিজ্ঞানীদের যন্ত্রের দ্বারাতেও দেখা সম্ভব ছিল না। এই যে মহাকাশ রয়েছে তা হলো আদি অনাদি বেদের সম্পূর্ণ গ্রন্থ। এই গ্রন্থই হলো আসল গ্রন্থ, যা মানুষের দ্বারাতে সৃষ্টি নয়। এই গ্রন্থে অগণিত পাতা আছে। এই অগণিত পাতাই হলো অসংখ্য গ্রহ নক্ষত্র তারা। সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে নিহিত আছে পঞ্চভূত, যার মধ্যে জল আলো বাতাস শক্তি সব কিছু আছে। এই সব কিছুর থেকেই প্রকৃতির সৃষ্টি হয়েছে এবং আমাদের সৃষ্টি হয়েছে। এর শক্তি থেকেই আমাদের মন মস্তিষ্ক, আমাদের বিবেকের সৃষ্টি হয়েছে। এই বিবেক চৈতন্য আমাদেরকে বেঁচে থাকার সঠিক পদ্ধতি শেখায়। এই বিবেক আমাদেরকে সময়ে সময়ে সচেতন করে যদি আমরা ভুল পথে চলি। আমাদের বিবেক মন আমাদেরকে শুধুমাত্র সঠিক ও ভুলের কি অন্তর তাই বলে না, উপরন্তু আমাদের বিকাশে সম্পূর্ণ সহায়তা করে। প্রকৃতির একটি নিয়ম আছে, সিস্টেম আছে, একটি ক্রমবদ্ধ পদ্ধতিতে চলে। এই নিয়ম একে অপরের সাথে সংযুক্ত হয়ে আছে। মহাকাশে যত গ্রহ নক্ষত্র আছে তারা সবাই একে অপরের সাথে সামঞ্জস্য রেখে চলে। কখনো কারো সাথে ঠোকাঠুকি লাগে না, কারণ তারা একটি নিয়মের মধ্যে থেকে চলছে। মহাকাশে কোনো ভেদাভেদ নেই, ধর্ম বা জাতির ভেদাভেদ নেই। আমরা কেন প্রকৃতি থেকে এই শিক্ষা নিই না যে একটা নিয়মের মধ্যে দিয়ে চলা উচিত, একটি পদ্ধতির মধ্যে থেকে জীবন যাপন করা উচিত? এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। মহাকাশ থেকে, প্রকৃতি থেকে আমরা সব কিছু পেয়েছি, যা সর্বশ্রেষ্ঠ। এর চেয়ে বড় কিছু নেই। কখনো মহাকাশ কি তারা গ্রহ নক্ষত্রদের বলে যে আমি সব কিছু, আমার কাছে সবাই ছোট? কখনো বলে না। তাহলে
মানুষ যারা মহাকাশের দান, তারা কেন এই রকমের পরিবেশের সৃষ্টি করে রেখেছে? কেন মানুষ ভাবে আমিই সব কিছু? মানুষের এই আচরণ, এই স্বভাবকে আজ পরিবর্তন করা প্রয়োজন। কেউ কারো প্রতি ভেদাভেদ করবেন না, ঈর্ষা করবেন না। আপনি যদি আপনার এই স্বভাবের পরিবর্তন চান এবং একটি নির্দিষ্ট নিয়মে জীবন যাপন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হতে হবে। এটি হলো সেই বীজ মন্ত্র যা আপনার জীবনে সার্বিক সার্থক পরিবর্তন আনতে সক্ষম। অসংখ্য মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে নিজের জীবনকে সংশোধন করতে সক্ষম হয়েছেন, জীবনের সঠিক অর্থ বুঝতে পেরেছেন। তাহলে আপনি কেন দেরি করছেন? আপনার যখন সময় হবে, রামনারায়ণ রাম জপ করতে থাকুন। দেখবেন ধীরে ধীরে এ নাম আপনার শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়ে গেছে, আপনার সমস্ত শরীর জুড়ে বিরাজ করবে। আর মহাকাশকে স্মরণে রাখুন। মহাকাশই হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় গ্রন্থ।